এই মুহূর্তে মেফেয়ারে একটা প্রাইভেট প্লেসের মধ্যে রয়েছি আমরা, যেখানে আপনারা 10 থেকে 15 জন মিলে একটা গ্যাদারিং করতে পারেন। আপনারা কোনো পার্সোনাল পার্টি, অ্যানিভার্সারি, বার্থডে, এনে কিছু যা কিছু আপনার একটা সেলিব্রেশন আপনারা যদি করতে চান, এই জায়গাটা আলাদা করে বুক করতে পারেন। অবশ্যই কিন্তু এখানে থাকলেই যেটা পাবেন নট নেসেসারি, আপনাকে এটার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে, এটা থাকতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের রাজভবনের ঠিক উল্টো দিকে মেফেয়ার হিল রিসর্টে। এটা একটা নাম করা প্রপার্টি, আলাদা করে পরিচয় দেওয়ার আমি কেউ নই, ওনারা নিজের স্বক্ষমতাতেই পরিচিতি। আমরা যা সুযোগ পেয়েছি এখানটাকে নিজেদের মতো করে তুলে ধরা। দেখুন এখানে হ্যাপি বার্থডের জন্য জায়গা করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে, তো আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু ইউজ করতে পারেন, অ্যাভেল করতে পারেন। এই যে লিফটে করে আমরা ওপর থেকে নিচে এলাম, এখানে স্টেয়ার কেসও আছে নিচে আসার জন্য। তো এদিকে কিন্তু ভিলাগুলো রয়েছে, ঠিক আছে। আপনারা যারা মনে করছেন কটেজ, যারা কটেজ নিচ্ছেন, তারা কিন্তু এই দিকে অ্যাকোমোডেশনগুলো পাবেন, ঠিক আছে। এই মুহূর্তে পুরো প্যাকড রয়েছে, তো জায়গাটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু প্রচুর ফরেনার অ্যাক্সেস রয়েছে, এখানে সব জায়গায় রয়েছে। তো আমরা রুমগুলো দেখাতে পারছি না, বাট ভেতরটাও যে দেখাতে পারছি এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। তো এদিকটাতে কটেজগুলো আপনাদের দেখিয়ে দিলাম, ওদিকে কিছু সুইট রুম রয়েছে, একটা স্পেশাল জায়গা দেখালাম যেখানে আপনারা কিছু সেলিব্রেশন করতে পারবেন। এছাড়া ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া কনফারেন্স রুম রয়েছে, অনেক ব্যবস্থা এখানে। দেখুন বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক ক্রিয়েট করে দেওয়া রয়েছে। আপনার বাড়ির ছোট্ট প্রিয়জন এখানে এসে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর জায়গা রয়েছে, মানে এনজয় করা। মানে এরকম একটা জায়গায় যদি আপনি আপনার স্টে করেন, আপনাকে আর বাইরে কোথাও যেতে লাগবে না, আপনি কিন্তু এখানেই কিন্তু আপনার পুরো সময়টা কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। এই নিচের দিকেও আপনি চলে যেতে পারেন, যাও অর্কিড ভিলা এখানটাতেও কিন্তু প্রচুর ভিলা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন আপনাদের ভেতরগুলো দেখাতে পাচ্ছি না যেহেতু অকুপাই রয়েছে, কিন্তু এখানেও যেতে পারবেন। এই স্টেয়ার কেস দিয়ে নিচে নেমে যেতে পারবেন আপনারা। নিচে নেমে গেলে কিন্তু এখানে কিন্তু থাকার প্রচুর জায়গা রয়েছে। দেখুন আমাদেরকে যতটা পারছি আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আগামী দিন যারা আসছেন আপনারা এখানে বুক করে আপনারা কিন্তু এখানে একটা লাক্সারিয়াস স্টে কিন্তু ফিল করতে পারবেন। এখানে বাইরেও কিন্তু অনেক বসার জন্য রিল্যাক্সেশনের জায়গা রয়েছে, আপনারা কিন্তু বসে আপনাদের পার্সোনাল টাইম কিন্তু এখানে স্পেন্ড করতে পারেন বিভিন্ন রকম। এখানেও কিন্তু আপনারা বা রুফটপেও বসতে পারেন। এই রুফটপেও কিন্তু বসা দেখুন টেবিলের নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর লাশ গ্রিন সুন্দর করে মখমলের মতো গ্রিন করে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু রেস্টুরেন্টের আউটসাইড, এখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো যারা থাকছেন তারা এসে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারেন। ভেতরে কিন্তু স্পা করার জায়গা রয়েছে, সব কিছু রয়েছে। এই দেখুন ভেতরটা যদি চলে আসি, বিশাল বড় একটা লাক্সারিয়াস প্রপার্টি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। ওখানে বুফের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে থাকলে তো খেতেই পারবেন, আর তার সাথে মিল ক্যাট ইনক্লুডিং করতে পারবেন। এপি ইপি মানে আমেরিকান, ইউরোপিয়ান বিভিন্ন রকমের মিল হয়। আর এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোডের মাধ্যমে আপনার মেনু কার্ডটা আপনার ফোনেই আপনি পেয়ে যাবেন। ওদিকে অনেকগুলো খাওয়া দাওয়া করছে, সেগুলো দেখাচ্ছি না আমি আলাদা করে। সব রকমের কিন্তু ব্যবস্থাপনা এখানে রয়েছে, তো দেখতেই পারেন আপনারা। খুব সুন্দর করে দেখুন রুফটপগুলো করা রয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে একটা কিন্তু ইনোভেটিভ। দেখুন এখানে কিন্তু রয়েছে তো এই হেরিটেজ প্রপার্টির পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এলে আপনি একটা হেরিটেজ ফিল পাবেন, তার সাথে আপনি ক্লাসিক এবং মডার্ন সব রকমের এমিনিটিস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মানে যা যা একটা লাক্সারিয়াস জায়গায় থাকা দরকার সব দেখুন ভ্যারাইটিস জায়গাতে ভ্যারাইটিস রকমভাবে কিন্তু আপনাকে বসার সেটা ব্যবস্থা করে দেওয়া রয়েছে। দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন ডগলাস লাউঞ্জ বার রয়েছে। তো যদি এই ভেতরটাতে যাই, ভেতরটাতে গেলে আপনাদের বারটা দেখাতে পারবো। এখানে একটা বড় প্রপার্টি, এখানে একটা বার ফেসিলিটি থাকবে, এটা কোয়াইট ন্যাচারাল, তো সেটাও রয়েছে। তো আপনারা যদি এখানটায় আসেন তো বিভিন্ন রকমভাবে কিন্তু এই ফেসিলিটিটা কিন্তু অ্যাভেল করতে পারবেন। আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডিং থাকে না, এগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে নিতে হবে। বসার খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। তো যারা এই শীত প্রধান জায়গায় এসে একটু নিজেকে আমোদ প্রমোদে মত্ত রাখতে চাইছেন, তো তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। আপনার জন্য একটা পছন্দের জায়গা হয়ে উঠতে পারে এই ডগলাস লাউঞ্জ বারটা আর কি। খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো রয়েছে এখানটা। এই ভেতরে যদি আসেন একটা চায়ের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা দার্জিলিং এসছেন, একটা দার্জিলিং চায়ের সুবাস নিতেই হবে বা বাড়ির জন্য একটু নিয়ে যেতে হবে। তো নিতে এখানে দেখুন ওপেনিং টাইম ক্লোজিং টাইম লেখা রয়েছে, ফোন নাম্বার রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে এলেও কিন্তু চা সংগ্রহ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এদিকেও কিছু দেখতে পাচ্ছেন রুম রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অকুপাই রয়েছে, তাই আর রুমগুলো আপনারা দেখাতে পাচ্ছি না। এখান থেকে স্টেয়ার কেস দিয়ে নিচে চলে যেতে হবে, গেলে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু সেপারেটভাবে করা রয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা নাম রয়েছে, যেমন হয়ে থাকে সব জায়গাতে। তো একটা বিশাল বড় প্রপার্টি, বিভিন্ন ভাগে ভাগে করা রয়েছে।
এই ধাপে এটা রয়েছে, ওই ধাপে কোনো ধাপে ভিলা রয়েছে, কোনো ধাপে রুম রয়েছে, কোনো ধাপে সুইটস রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জিনিসটা অনেকটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন দার্জিলিং এসে একটা লাক্সারিভাবে নিজের কটা দিনকে কাটাবেন, তারা কিন্তু অবশ্যই এই মে ফেয়ার হিল রিসর্টটাকে কিন্তু আপনারা দেখতে পারেন ভেবে। অনলাইনে সব কিছু ব্যবস্থা পেয়ে যাবেন, তাই আলাদা করে আমার এর পরিচয় দেওয়ার কিছুই নেই, বরং আমরা চেষ্টা করছি যতটা পারার তুলে ধরার আপনাদের সামনে। এইখানে এলে একটা বড় জায়গাতে একটা প্লে জোন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে টেবিল টেনিসের জায়গা রয়েছে, স্নুকার রয়েছে, এখানে ক্যারাম রয়েছে, বিভিন্ন ধরনের গেমে আপনারা পার্টিসিপেট করে নিজেকে ইনভলভ করতে পারবেন, যাতে আপনি এবং আপনার বাড়ির ছোট সদস্য যারা আসছে তারা যাতে কোনোভাবে বোর ফিলিং না করেন, তার জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া রয়েছে, যাতে আপনারা কিন্তু এসে আপনাদের একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারেন, যাতে আপনাকে এর বাইরে গিয়ে কোনো রকমভাবে যে খেলাটা ভালোবাসেন যত কটা ওনারা পেরেছে সব রকম ব্যবস্থা রাখার চেষ্টা করেছে। তো একটা বড় প্রপার্টিতে এলে এই জিনিসগুলোই কিন্তু আপনারা পান, যে আপনারা যে পে করছেন, যে সার্ভিসটা নিচ্ছেন, এগুলো কিন্তু সেই সার্ভিসগুলোর মধ্যে পড়ে। দেখুন বিভিন্ন রকম প্লে জোন রয়েছে, যখন যেটা আপনি ফাঁকা পাবেন বা আপনি খেলতে চাইছেন আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করতেই পারেন, এটা কিন্তু ইনক্লুডিং থাকে আপনাদের প্যাকেজের সাথেই। এখানেও দেখুন বিখ্যাত সে এক লুডো খেলা রয়েছে, এখানেও গেম জোন রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর, এখানেও অনেক গেমের জায়গা রয়েছে, এখানে চেস বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, বা দাবা, ওখানে স্নুকার রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর বিভিন্ন রকম বড় বিশাল বড় একটা গেম জোন রয়েছে, তার সাথেও এখানে ওয়াশরুম রয়েছে, সব কিছুর ব্যবস্থা রয়েছে। দেখুন বিশাল বড় ছড়ানো ছেটানো একটা জায়গা, পরিবেশ, যেখানে বসে আপনি কিন্তু আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন। তো এরকম একটা বড় প্রপার্টিতে এলে আপনাকে তো একটু স্বাস্থ্য সচেতন হতেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিম রয়েছে, যেখানে যারা মনে করছেন নিজেকে একটু ঝালিয়ে নেবেন, তো এখানে একটা ট্রেডমিল রয়েছে, ওখানে একটা ওয়াকার রয়েছে, এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা রয়েছে, তো বিভিন্ন রকম ব্যবস্থাপনা রয়েছে। মাল্টি জিমও এখানে রাখা রয়েছে, ডাম্বেল রাখা রয়েছে। তো যারা একটু নিজের শরীরটাকে একটু গঠন করে নিতে চাইছেন এখানে থাকার সাথে সাথে, তারা কিন্তু এগুলো কিন্তু এখানে অ্যাভেল করতেই পারেন। দেখুন বড় একটা মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতেও পাচ্ছি। তো এইখানে এলে কিন্তু এই ফেসিলিটিটা কিন্তু আপনার প্যাকেজের সাথে কিন্তু ইনক্লুডিং থাকেই, কোনো অসুবিধা নেই। এই উপর থেকে রুমগুলো দেখছিলাম, নিচ থেকে দেখুন অনেক কাছ থেকে প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর করে আলাদা একটা ডেকোরেশন করে সাজানো, মানে উপর থেকে একটা আলাদা ভিউ, নিচ থেকে একটা, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভিউ রয়েছে দেখতে পাচ্ছি। পুরো একটা হেরিটেজ প্রপার্টির যা যা হয়ে থাকে সেটাকেই মেনটেন করে রাখা রয়েছে একদম পুরোপুরি। এই দেখুন খুব সুন্দর মে ফেয়ার হিল রিসর্ট, এখানে একটা হেরিটেজ স্টিম ইঞ্জিন রাখা রয়েছে। আর এদিকটা যদি ঘুরিয়ে দেখায়, এদিকটা হচ্ছে কি এখানকার ব্যাঙ্কোয়েট রয়েছে। তো আপনারা কিন্তু এখানে ছোটোখাটো পার্টি বা যদি কেউ কনফারেন্স অর্গানাইজ করতে চান, সেটা আগে ওনাদের সাথে কথা বলবেন, যদি অ্যাভেলেবেল থাকে তো আপনারা কিন্তু করতেই পারেন। ভেতরে মিনিমাম ওনারা দাবি করছে 50 থেকে 60 জনকে দিয়ে আপনাদের যে কোনো ছোটো অকেশান কিন্তু ওনারা অর্গানাইজ করে দিতে পারবেন। তো যারা আগামী দিন কোনো অফিসিয়াল কাজের জন্য এখানে আসছেন, মনে করছেন কিছু অর্গানাইজ করবেন, তো অবশ্যই এখানে করতে পারেন, কোনো অসুবিধাই নেই। আর এটার নাম হচ্ছে গিয়ে হিমালয়ান বার্ড, এই যে ওনারা কনফারেন্স হলসটার নাম রেখেছেন হিমালয়ান বার্ড। তো দেখলেন আমরা মোটামুটি মে ফেয়ারে বাইরেটা একটু ঘুরিয়ে দেখালাম, খাওয়ার জায়গা, লাউঞ্জ, বার, অ্যাক্সেস, জিম, এগুলো। ভেতরটা তো দেখাতে পারলাম না, পুরো প্যাকড হয়েছে সিজন বলে। তো আমরা যা দেখালাম এবার সেটা একটু ম্যাডাম বলে দিচ্ছে, একটু শুনে নিন কি বলতে চাইছে ম্যাডাম। হ্যাঁ, আপনাদেরকে দার্জিলিংয়ের একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম হেরিটেজ প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরলাম। দার্জিলিং ম্যানের ওপরে একদম, মানে রাজভবনের কাছে ম্যান রোডের ওপর। এটা হচ্ছে মে ফেয়ার। মে ফেয়ার ইটসেলফ ইজ আ ব্র্যান্ড, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম, নানা রকম ক্যাটাগরি এদের রুম হয়, টোটাল 53 রুম এখানে আছে। আর ফেসিলিটিস বলতে কি নেই সেটাই হচ্ছে কথা, সব রকম ফেসিলিটিস আছে। সেটা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি থেকে শুরু করে ট্রাভেল ডে শুরু করে কনফারেন্স রুম, রেস্টুরেন্ট, বার, লাউঞ্জ, মানে সব নানা রকম। ইভেন আপনার প্লে গ্রাউন্ড রয়েছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, প্লে জোন রয়েছে, তারপরে আপনার কনফারেন্স রুম তো রয়েছে, নানা রকম ফেসিলিটিস রয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরলাম। ইভেন এখানে সুভেনির শপ রয়েছে, আপনি যদি কোনো কিছু কিনতে চান এখানে গিফট পারপাস, সুভেনির পারপাস, সেসব জিনিস সমস্ত কিছু রয়েছে এখানে। বাট এই মুহূর্তে একটা রুম আনফর্চুনেটলি আমরা দেখাতে পারলাম না, কারণ অলমোস্ট সব রুমই এদের এখানে বুক রয়েছে। তো কোনো রুম মানে সব অকুপায়েড রয়েছে, তাই জন্য দেখাতে পারলাম না। একটা ক্লাস মানে হেরিটেজ প্রপার্টিতে আমরা তবুও চেষ্টা করলাম ম্যাক্সিমাম আপনাদের সামনে এক্সপ্লোর করে তুলে ধরার জন্য। এবারে আপনাদেরকে আমি ট্যারিফের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওদের ট্যারিফ মোটামুটি বেসিক স্টার্ট হয় 15,000 প্লাস ট্যাক্স থেকে।
হায়েস্ট সুইটের হয়তো আপনার প্যাকেজ পড়ে যায় মোটামুটি 30,000-এর ওপরে। এবারে হচ্ছে এদের এখানে নানা রকম প্যাকেজ থাকে, ইপি থাকে, এপি থাকে, ইউরোপিয়ান প্ল্যান, আমেরিকান প্ল্যান, নানা রকম প্ল্যানের ওপরে কিন্তু এবারে আপনার ট্যারিফ ভ্যারি করবে। এক্সকিউজ মি। ট্যারিফটা কিন্তু ডাইনামিক হয়, সিজন এবং অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে, এবং আপনি কি প্যাকেজ নিচ্ছেন তার সাথে সে ট্যারিফটা এবারে ফাইনাল হবে। যেমন ধরুন কেউ ব্রেকফাস্ট ইনক্লুড করতে চান, কেউ লাঞ্চ, কেউ ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করতে চান, এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, সেটা ওনাদেরকে জানাবেন, সেই অনুযায়ী আপনার প্যাকেজটা ফাইনাল হবে। আর সিজন আর অফ সিজনে এই ট্যারিফটা কিন্তু ভ্যারি করে, বারবার বলছি। তো আপনাদের সামনে তুলে ধরলাম দার্জিলিং ম্যাল রোড রাজভবনের কাছে একটা হেরিটেজ প্রপার্টি, একটা স্টার ক্যাটাগরি প্রপার্টি, দ্যাট ইজ মে ফেয়ার। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর লাইক করলে এই ধরনের প্রচুর স্টার ক্যাটাগরি থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি শুরু করে ইকোনমিক নানা রকম আপনার এই ধরনের হোটেলের ভিডিও, ট্রাভেলের ভিডিও, নানা রকম হেরিটেজ ভিডিও প্রচুর দেখতে পাবেন ম্যারপেল চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও প্রচুর দেখতে পাবেন। আপনাদেরকে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আপনারা রুম রিজার্ভেশন এই ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলে ডাইরেক্ট আপনারা বুক করবেন। করিয়ে নিয়ে আমার এই যে দেখতে পাচ্ছেন মে ফেয়ার হোটেল অ্যান্ড রিসর্ট, এদের কিন্তু অনেক প্রপার্টি রয়েছে, রাউরকেল্লাতে রয়েছে, পুরীতে রয়েছে, দার্জিলিংয়ে তো দাঁড়িয়েই রয়েছি, ভুবনেশ্বর, গোয়া, ঝাড়সুগুড়া, গুয়াহাটি, পূর্ণিয়া, অনেক জায়গাতে রয়েছে। তো এই যে ঠিকানা দেওয়া রয়েছে দার্জিলিং ম্যাল, একদম পুরো রাজভবনের ঠিক উল্টো দিকেই। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, ইমেল আইডি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। যদিও নেটে গেলে সবটাই পেয়ে যাবেন, তাও আমাদের উদ্দেশ্য এবং কর্তব্য থাকে আপনার সঙ্গে সব কিছু প্রপারভাবে তুলে ধরলাম। এখানে আপনারা বুক করবেন, অনলাইনে পেমেন্ট করবেন, অনলাইনেই বুক করবেন, যখন কি অ্যাভেলেবেল আছে সেইভাবে নেবেন। আবারও দামটা বলে দিচ্ছি, 15,000 টাকা থেকে বেসিক শুরু, 30,000 টাকা অবধি হায়েস্ট যায়, এটা সিজনে। অফ সিজনের দাম কতটা কমছে সেটা ডিপেন্ড করবে সেই সময় কতটা ফাঁকা আছে বা কী আছে তার উপরে, মানে পুরোটাই কিন্তু ওনারাই কন্ট্রোল করবে, আমরা কেউ নই। একটা পুরো প্রপার্টির যতটা ভিডিও তুলে ধরা সম্ভব দেখাতে পারলাম, চেষ্টা করলাম, কারণ অনেক জায়গাতেই ভরা রয়েছে, তো অন্য গেস্টকে তো আমরা ডিস্টার্ব করতে পারি না, আর রুম দেখাতে পারলাম না, এটা আমাদেরও দুর্ভাগ্য, আপনারা দেখাতে পারলাম না। আগামী দিন যদি কোনোদিন পারি নিশ্চয়ই কোনো রুমের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ম্যাপেল এই মুহূর্তে আমাদের দার্জিলিংয়ের ভিডিও চলছে, ব্যাক টু ব্যাক ভালো ভালো প্রপার্টি তুলে ধরার চেষ্টা করছি, যাতে আগামী দিন যখন আপনারা আসবেন আপনাদের আনন্দের দিনগুলো যেন আরও আনন্দ মুখর হয়ে উঠতে পারে। তো সঙ্গে থাকুন।